नमस्कार बंधुरा रुटी दिए खावार जोन्नो डिम और फुलकपि दिए दुर्दान्त स्वादेर एकटी रेसिपि आपनादेर संगे शेयर करब। तबे चाइले आपनारा गरम भातेও परिवेशन करते पारेन। रेसिपिटी तैरी करार जोन्नो प्रथमेई 4टे सेদ্ধ करे राखा डिम पातला और गोल गोल करे केटे निচ্ছি। जेभाবে আমরা শসা কিংবা গাজর স্লাইস করে কাটি ডিমগুলো ঠিক সেভাবেই কেটে নিতে হবে। ডিমগুলো সবগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে, সাইডে রেখে দিচ্ছি। এবার একটা কড়াইতে কিছুটা পরিমাণ সরষের তেল গরম করে নেব। সরষের তেল গরম করে নিয়ে ছোট টুকরো করে কেটে রাখা ফুলকপি দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে আগে থেকেই ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ফুলকপির মধ্যে একটা লালচে কালার আসা পর্যন্ত ফুলকপিগুলো খুব ভালো করে ভেজে নেব। যেহেতু সিজনের ফুলকপি তাই সেদ্ধ হতে সময় লাগবে না, চাইলে আপনারা ফুলকপিগুলো ভাপ দিয়ে নিতে পারেন। ফুলকপির পোকা যাতে নষ্ট হয়ে যায় সেই জন্য আমি ফুটন্ত জলে 2 মিনিট রেখেছিলাম, তারপরে জল ঝরিয়ে নিয়েছি। ফুলকপিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব। একই তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি হাফ চামচ গোটা জিরে, দারচিনি, এলাচ। এবার ফোড়ন আসা পর্যন্ত একটু লাল করে ভেজে নেব। ফোড়নের সাথেই দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো দিয়ে ফোড়নের সাথে বেশ লাল করে ভেজে নেব। ডুমো করে পেঁয়াজ দেওয়ার কারণে তরকারিটা শুধু দেখতেই ভালো লাগবে না, রুটির সাথে খেতেও ভালো লাগবে। পেঁয়াজগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি বেশ মিহি করে কুচিয়ে নিয়েছিলাম। এবার ফোড়নের সাথে বেশ লালচে কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। পেঁয়াজের মধ্যে যখন একটা লালচে কালার চলে এসেছে ঠিক এই সময় দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা একসাথে। আদা রসুন বাটা পেঁয়াজের সাথে বেশ লাল করে ভেজে নিচ্ছি। এতে করে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ সেটা থাকবে না। আদা রসুন পেঁয়াজের সঙ্গে একটু লাল করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। এবার লবণ দেব স্বাদ মতো। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ। জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো একসাথে দিয়ে দেব। শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ আর সাথে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ। এতে করে তরকারিতে খুব সুন্দর একটা কালার আসবে আর ঝোলে ঝালটাকেও ব্যালেন্স করবে। আর 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে সব মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো কষানোর সময় টেস্টের জন্য অল্প পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এই তরকারিতে মিষ্টি খেতে না চাইলে চিনিটাকে আপনারা স্কিপ করতে পারেন। এবার ততক্ষণ মশলাগুলো কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল বেরোনো শুরু হচ্ছে। রুটি দিয়ে খাওয়ার জন্য ফুলকপি আর ডিম দিয়ে এভাবে বাড়িতে তরকারি রান্না করে দেখুন। দুটো রুটির জায়গায় 4টে রুটি অবশ্যই খাবেন। যেহেতু রুটি দিয়ে খাওয়ার জন্য তরকারিটি রান্না করছি তাই মশলার পরিমাণটা একটু বেশিই দিতে হবে। সব মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল রিলিজ হতে শুরু করেছে। ঠিক এই সময় ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে মশলার সাথে বেশ ভালো করে কষিয়ে নেব। রুটি দিয়ে খাওয়ার জন্য ফুলকপি আর ডিমের রেসিপিটি বাড়িতে রান্না করলে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। আর নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফুলকপির সাথে সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 গ্লাস পরিমাণ জল। ঝোলের পরিমাণটা কিন্তু বেশি দেব না। এই তরকারিতে বেশ গামাখা ঝোল হলেই খেতে ভালো লাগবে। ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে বেশ খানিকটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি দেওয়ার পরেও ঝোলটাকে বেশ ভালো করে ফুটিয়ে নেব। যতক্ষণ না তরকারিটি মজে আসছে ততক্ষণ ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। গরম মশলার গুঁড়ো আমি মশলা কষানোর সময় একবারেই দিয়ে দিয়েছিলাম, তাই গরম মশলার গুঁড়ো দেওয়ার এখন একদমই প্রয়োজন নেই। ধনেপাতা কুচি দিয়ে বেশ মজিয়ে আর জমিয়ে রান্নাটা করে নিতে হবে। নামানোর আগে যে ডিমগুলো আমি কেটে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে হালকাভাবে নেড়ে নিচ্ছি যাতে ডিমগুলো ভেঙে না যায়। আরও 1 মিনিট ফুটিয়ে নিয়ে তরকারিটি নামিয়ে নেব। গরম ভাতে কিংবা রুটির সাথে গরম গরম পরিবেশন করুন। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউ টেস্ট কুকিং। শীতের দিনের একটি লোভনীয় আর মুখরোচক মটরশুঁটির রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। শীতের সকালে মুচমুচে ব্রেড ভাজার সাথে এই মটরশুঁটির রেসিপিটি কিন্তু অসাধারণ লাগবে। চাইলে আপনারা গল্পের আড্ডাতেও তৈরি করে নিতে পারেন। আসুন তবে আর কথা না বাড়িয়ে ভিডিওটি একবার দেখে নেওয়া যাক। প্রথমেই চলে যাচ্ছি মেন রান্নাতে। সেই জন্য একবারেই একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে কিছুটা পরিমাণ সরষের তেল গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি ছোট আলু। আলুগুলোকে 2 ভাগ করে কেটে নিয়েছিলাম। একদমই নতুন আলু, তাই খোসা ছাড়াইনি। চাইলে এখানে আপনারা বড় আলুও দিতে পারেন। এবার আলুর মধ্যে একটা লালচে কালার আসা পর্যন্ত আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমার খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। একই তেলের মধ্যে আরও কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে হাফ চামচ, 2টো শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ। এবার ফোড়ন আসা পর্যন্ত বেশ লাল করে ভেজে নেব। ফোড়ন এসে গেছে, দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি ফোড়নের সাথে বেশ লালচে কালার আসা পর্যন্ত ভেজে নেব।
ফোড়ন দেওয়ার সময় গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে রাখবেন। ফোড়ন পড়ে গেলে কিন্তু তরকারির স্বাদ সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। পেঁয়াজগুলো ফোড়নের সাথে বেশ লালচে কালার আসা পর্যন্ত ভেজে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি পেঁয়াজের সঙ্গে বেশ লাল করে ভেজে নেব। এবার তরকারির স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ, পেঁয়াজ আর রসুন বাটা একসাথে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আদা জিরা বাটা একসাথে, শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, এতে করে তরকারিতে খুব সুন্দর একটা কালার আসবে আর তরকারিতে ঝোলের ঝালটাও ব্যালেন্স থাকবে। এবার গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে রেখে হাতে একটু সময় নিয়ে মশলাগুলো বেশ ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো কষানোর সময় দিয়ে দিচ্ছি টেস্টের জন্য অল্প পরিমাণ চিনি দেওয়ার পরেও মশলাগুলো বেশ ভালো করে কষিয়ে নেব, যেভাবে আমরা মাংসের মশলা কষাই। মশলাগুলো কষানোর সময় দিয়ে দিচ্ছি ছোট 1 বাটি জল দেওয়ার কারণে কিন্তু মশলাগুলো আরও ভালো করে কষিয়ে নেওয়া যাবে। মশলা কষানোর সময় যদি অল্প পরিমাণ জল দেওয়া যায় তাহলে মশলাগুলো কিন্তু আরও সুন্দরভাবে কষে যায়। সব মশলাগুলো আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল রিলিজ হতে শুরু করেছে। ঠিক এই সময় দিয়ে দিচ্ছি 1 বাটি মটরশুঁটি বা কড়াইশুঁটি। এবার আগে থেকে ভেজে রাখা আলুগুলোও সাথে দিয়ে দিচ্ছি। কষিয়ে রাখা মশলার সাথে মটরশুঁটি আর আলু বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে হাতে একটু সময় নিয়ে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। আলুগুলো কিন্তু আমি আগে থেকে সেদ্ধ করিনি, ভেজে রেখেছিলাম, তাই মটরশুঁটির সাথে একবারেই দিয়ে দিলাম। এতে করে মটরশুঁটির আর আলুর ভেতরে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকে যাবে আর খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে। কষিয়ে রাখা মশলার সাথে আলু আর মটরশুঁটি খুব ভালো করে কষিয়ে নিয়ে ঝোলের জন্য দিয়ে দিচ্ছি 1 গ্লাস পরিমাণ জল। ঝোলের পরিমাণটা বেশি দেব না, এই তরকারিতে বেশ মাখো মাখো ঝোল হলেই খেতে ভালো লাগবে। এবার ঢেকে রেখে দিচ্ছি 7 থেকে 8 মিনিটের জন্য। 8 মিনিট পর ঢাকনা খুলে নিয়ে মটরশুঁটির রেসিপিটি দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। খেতে কেমন হবে বাড়িতে রান্না করে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে। এবার রান্নার শেষে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো। চাইলে এখানে আপনারা ঘি কিংবা বাটারও দিতে পারেন, আমি একদম রান্নার শেষে 1 টুকরো বাটার দিয়ে দেব। মটরশুঁটির রেসিপিটি জমিয়ে আমার রান্না করে নেওয়া হয়ে গেছে। চাইলে আপনারা রুটি, লুচি, পরোটা কিংবা গরম ভাতেও পরিবেশন করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন, পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার বন্ধুরা, ফুলকপি রান্নার একদম নতুন ধরনের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, তাও একটি সিক্রেট ইনগ্রেডিয়েন্টসের সাথে। অনেক সময় হয় যে একঘেয়েমি ফুলকপি কিন্তু আর খেতে ভালো লাগে না, আর বাড়িতে সবাই ফুলকপি খেতেও চায় না। এখন বাজারে প্রচুর পরিমাণে ফুলকপি পাওয়া যাচ্ছে, তাই একঘেয়েমি ফুলকপি রান্নার স্বাদ চেঞ্জ করার জন্য একটি সিক্রেট ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমি রান্না করে দেখাবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আমি যেভাবে রান্নাটি করেছি শুধু গরম ভাতেই নয়, রুটির সঙ্গেও কিন্তু খুবই ভালো লাগবে খেতে। প্রথমেই একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল ফুটতে দিয়েছি, আর ডুমো করে কেটে রাখা আলু আর ফুলকপি একসাথেই দিয়ে দিচ্ছি। ফুলকপি আলু আমি ভাপিয়ে নেব, খুব বেশি সেদ্ধ করব না, কারণ ফুলকপিগুলো বেশি সেদ্ধ করলে কিন্তু ফুলকপিগুলো ভাজার সময় ভেঙে যেতে পারে। যেহেতু সিজনের ফুলকপি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, ফুলকপিগুলো ভাপিয়ে নেওয়ার জন্য 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছি। 4 মিনিট পরে ঢাকনা খুলে নিয়ে ফুলকপি আলুগুলো জল ঝরিয়ে নিচ্ছি। তারপরে ফুলকপি আলুর মধ্যে ভালো করে হলুদ লবণ মাখিয়ে নেব। এবার কড়াইটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে আবারও কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি, আর কড়াইতে কিছুটা পরিমাণ সরষের তেল গরম করে নেব, যাতে ফুলকপি আলুগুলো ভাজার সময় কড়াইয়ের তলাতে ধরে না লাগে। এবার হলুদ লবণ মাখিয়ে রাখা ফুলকপিগুলো তেলের ওপরে দিয়ে দিচ্ছি। এবার ফুলকপি আলুর মধ্যে একটা লালচে কালার আসা পর্যন্ত ফুলকপি আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। ফুলকপি আলুগুলো আমার খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। হাতে যাতে সময়টা কম লাগে সেই জন্য ফুলকপি আলু আমি একসাথেই ভাপিয়ে নিয়েছিলাম আর একই সাথে ভেজে নিচ্ছি। চাইলে আপনারা আলাদা করেও ভেজে নিতে পারেন। এবার ফুলকপি আলুর রসার মধ্যে যে সিক্রেট মশলাটা আমি ব্যবহার করব সেটা প্রথমেই তৈরি করে নিচ্ছি। দেখুন, প্রথমে 1 চামচ পরিমাণ সরষের তেল দিয়ে ডুমো করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজের মধ্যে একটা লালচে কালার আসা পর্যন্ত ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সঙ্গে টমেটো বেশ লাল করে ভেজে নেব। টমেটো আর পেঁয়াজ একসাথে ভেজে নিলে এর থেকে কিন্তু একটা মিষ্টি স্বাদ বেরিয়ে আসে, যেটা তরকারিতে দিলে তরকারির স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেবে। সাথে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি আর 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। ধনেপাতা কুচি আর গরম মশলার গুঁড়ো দিয়ে হালকা ভেজে মশলাটা আমি নামিয়ে নেব।
এই সিক্রেট মশলাটি বাড়িতে একবার বানিয়ে দেখুন, ফুলকপির স্বাদ কিন্তু অবশ্যই চেঞ্জ হবে। আর কতটা যে দুর্দান্ত স্বাদের হবে সেটা বাড়িতে রান্না না করলে আপনারা বুঝতে পারবেন না। আর বাড়িতে রান্না করলে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না কেমন হয়েছে। একই কড়াইতে কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছিলাম। এবার ফোড়ন আসা পর্যন্ত বেশ লাল করে ভেজে নেব। ফোড়ন এসে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন, আদা বাটা একসাথে, সাথে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। সব কিছুই আমি এই জল দিয়ে একটু পাতলা করে বেটে নিয়েছিলাম যাতে মশলা কষানোর সময় জল না দিতে হয়। এবার লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ, আর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ, 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। তবে যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই আন্দাজে ঝালের পরিমাণটা দিয়ে নেবেন। এবার লো আছে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। হাতে একটু সময় নিয়ে মশলাগুলো বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাগুলো কষানোর সময় টেস্টের জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিনি দেওয়ার পরেও লো আছে মশলাগুলো বেশ ভালো করে কষিয়ে নেব। মশলার কালার দেখে বুঝতেই পারছেন যে মশলাগুলো আমি কত ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলা থেকে তেল রিলিজ হতে শুরু করেছে। ঠিক এই সময় দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ মটরশুঁটি বা কড়াইশুঁটি। মটরশুঁটি দেওয়ার পরেও লো আঁচে ঢেকে রেখে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য যাতে মটরশুঁটিগুলো সেদ্ধ হয়ে যায়। 4 মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি। মটরশুঁটিগুলো কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগে না, আর ঝোলেও খানিকটা সেদ্ধ হবে। সিক্রেট মশলার সাথে ফুলকপি আলুর রসার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন, আর ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন। পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। মশলার সাথে মটরশুঁটিগুলো বেশ ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা ফুলকপি আর আলুগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপি আর আলুগুলো দিয়েও 2 মিনিট বেশ ভালো করে কষিয়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি 1 গ্লাস পরিমাণ নর্মাল জল। আমি এখানে ঝোলের জন্য নর্মাল জল ব্যবহার করেছি। জল দেওয়ার পরে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে মিডিয়াম আঁচে ঝোলটা বেশ ভালো করে ফুটতে দেব। আমি এখানে 1 গ্লাস জল দিয়েছি কারণ আমি গা মাখা ঝোল করে নামিয়ে নেব। তবে ঝোলের পরিমাণটা আপনারা যে যেরকম ঝোল খেতে পছন্দ করবেন সেই আন্দাজে দিয়ে নেবেন। ঝোলটা যখন ফুটতে শুরু করেছে ঠিক এই সময় যে সিক্রেট মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটা এখন দিয়ে দিচ্ছি। মশলাটা দেওয়ার পর ঝোলটা বেশ ভালো করে ফুটিয়ে নেব। মশলা দেওয়ার পর ঝোলটা বেশ ভালো করে লো আঁচে ফুটিয়ে নিতে হবে যাতে মশলার যে একটা মিষ্টির স্বাদ সেটা যেন তরকারির সাথে খুব ভালো করে মিশে যায়। এক্সট্রা কোনো মশলা দেওয়ার কিন্তু এখানে একদমই প্রয়োজন নেই। আর গরম মশলার গুঁড়ো আমি মশলার সাথে একসাথেই দিয়ে রেখেছিলাম, সেই জন্য গরম মশলার গুঁড়ো দেওয়ারও একদমই দরকার নেই। সিক্রেট ইনগ্রেডিয়েন্টসের সাথে ফুলকপি আলুর রসা আমাদের গরম ভাতে কিংবা রুটির সঙ্গে পরিবেশন করার জন্য একদম রেডি। আশা করি এই ফুলকপি আলুর রসাটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে। নমস্কার বন্ধুরা, নিউ টেস্ট কুকিং চ্যানেলে সকলকে স্বাগত। আজকে একদমই ইউনিক একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাঁধাকপি দিয়ে লুচি বা পুরির রেসিপি। শুনে হয়তো আপনারা অবাক হচ্ছেন, বাঁধাকপি দিয়ে আবার পুরি তৈরি করা যায় নাকি? ভিডিওটি না দেখলে আপনারা বুঝতেই পারবেন না যে বাঁধাকপি দিয়েও পুরি তৈরি করা যায়, তাও আবার সব পুরির থেকে আলাদা আর দুর্দান্ত স্বাদের, ফুলকো নরম তুলতুলে। ভিডিওর স্টার্টিংয়েই আমি দেখিয়েছি লুচিগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে আর কতটা নরম তুলতুলে আর কতটা সফট হয়েছে। তাই আমার মতন করে বাঁধাকপির পুরি তৈরি করতে হলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন প্লিজ। ভিডিওটি স্কিপ করে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। আসুন তবে আর কথা না বাড়িয়ে ভিডিওটি একবার দেখে নেওয়া যাক। প্রথমেই একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ জল ফুটতে দিয়েছি। এবার ফুটন্ত জলে দিয়ে দিচ্ছি অর্ধেকটা কুচি করে রাখা বাঁধাকপিগুলো ভাপিয়ে নেওয়ার জন্য 4 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 4 মিনিট পরে ঢাকনা খুলে নিয়ে বাঁধাকপিগুলোর আমি জল ঝরিয়ে নিচ্ছি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের বাঁধাকপির অর্ধেকটা ভালো করে ধুয়ে তারপরে কুচিয়ে নিয়েছিলাম। বাঁধাকপিগুলো জাস্ট ভাপিয়ে নিতে হবে, খুব বেশি সেদ্ধ না করলেও হবে। বাঁধাকপিগুলো জল ঝরিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে নিয়ে সাইডে রেখে দিচ্ছি। আর একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা, সাথে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদাগুলো একটু কুচি করে নিয়েছিলাম।
যাতে ব্লেন্ড করার সময় সুবিধা হয়। আর দিয়ে দিচ্ছি 8 থেকে 9 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা। এবার সব কিছু একসঙ্গে ভালো করে ব্লেন্ড করে নেব। ধনেপাতাগুলো ব্লেন্ড করার সময় হালকা একটু জল ছিটিয়ে নেবেন, বেশি জল দেওয়ার কিন্তু একদমই প্রয়োজন নেই। হালকা একটু জল ছিটিয়ে নিলে ধনেপাতাগুলো খুব ভালো করে ফিনিশ হয়ে যাবে। ধনেপাতাগুলো আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে, একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। একই মিক্সিং জারের মধ্যে যে বাঁধাকপিগুলো আমি ভাপিয়ে রেখেছিলাম সেগুলো প্রথমে অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি। প্রথমে ব্লেন্ড করে নিয়ে একই ব্লেন্ডারের মধ্যে আরও অর্ধেকটা দিয়ে আমি একবারে ব্লেন্ড করে নেব। এবার একটা বোলের মধ্যে ব্লেন্ড করে রাখা বাঁধাকপিগুলো নিয়ে নিচ্ছি, আর সাথে যে ধনেপাতাটা আমি আগেই বেটে রেখেছিলাম সেই ধনেপাতা বাটাটাও দিয়ে দিচ্ছি। এবার লবণ দেব স্বাদ মতো, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, আর 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়ো। আর এখানে জোয়ান দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ পরিমাণ। জোয়ানটা একটু হাতে ক্র্যাশ করে দিতে হবে। সাথে টেস্টের জন্য চিনি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ। এবার সব উপকরণগুলো চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। জোয়ান বা অ্যাজওয়ান আমাদের পাচকতন্ত্রে সাহায্য করে, খাবার খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়, সেই কারণেই দিচ্ছি, চাইলে আপনারা নাও দিতে পারেন। সব উপকরণগুলো চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার প্রথমেই দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আটা আমি একবারেই দেব না, প্রথমে আমি 1 কাপ পরিমাণ আটা নিয়েছি। অল্প করে আটা দেব আর হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। আটা অল্প করে দিতে থাকতে হবে আর হাত দিয়ে মাখাতে থাকতে হবে যতক্ষণ না একটা ডো তৈরি হয়ে যায়। ঠিক যেভাবে আমরা লুচি তৈরি করার জন্য ময়দা দিয়ে ডো তৈরি করে নিই, ঠিক সেভাবেই ডোটা আমি তৈরি করে নেব আটা দিয়ে। পুরিগুলো যেহেতু আটা দিয়ে তৈরি সেজন্য কিন্তু বেশ হেলদি, আর আটা দিয়ে তৈরি করার কারণে তেলের পরিমাণটাও কিন্তু খুবই কম লাগবে। আটাগুলো খুব ভালো করে মাখিয়ে আর ময়াম দিয়ে নিয়ে ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার অর্ধেক করে নিয়ে ছোট ছোট লাচি কেটে নিচ্ছি। লাচিগুলো কিন্তু যেভাবে আমরা বাড়িতে লুচি তৈরি করি ঠিক তার থেকে একটু বড় সাইজ করে নিতে হবে, কারণ এগুলো আটার তৈরি। বড় করে নিলে পুরিগুলো বেশ ফুলে উঠবে আর খেতেও ভালো লাগবে। এবার একটা লাচির টুকরো হাতে নিয়ে প্রথমে হাতে একটু ময়াম দিয়ে নেব, তারপরে হাতের মধ্যে গোল করে নিয়ে এবার বেলনি পিঁড়ির মধ্যে নিয়ে নিচ্ছি। বেলনি পিঁড়ির মধ্যে নিয়ে তারপরে একটু তেল মাখিয়ে নিতে হবে। এবার পুরির সাইজে গোল করে বেলে নেব। যেভাবে আমরা পুরি তৈরি করার জন্য গোল করে বেলে নিই ঠিক সেভাবেই বেলে নিতে হবে। একটা পুরি আমার বেলে নেওয়া হয়ে গেছে, তুলে নিচ্ছি। একইভাবে আরেকটাও বেলে নিচ্ছি। একইভাবে সবগুলো পুরি আমি বেলে নেব। পুরি আপনারা অনেকেই অনেক ধরনের খেয়েছেন, ডাল পুরি, পালং পুরি কিংবা নানান ধরনের পুরি। তবে আমার মতন করে একবার বাঁধাকপির পুরি একবার বাড়িতে বানিয়ে দেখুন, সব পুরির থেকে খেতে কিন্তু একদমই আলাদা লাগবে। আর কাউকে যদি খাওয়ান আপনার থেকে রেসিপিও জানতে চাইবে। এবার পুরিগুলো ভেজে নেওয়ার জন্য প্রথমেই একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে কড়াইতে কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করে নেব। সর্ষের তেল খুব ভালো করে গরম হয়ে আসলে একটা পুরি আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পুরিটা গরম তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই একটা ছিদ্রযুক্ত চামচ কিংবা খুন্তি দিয়ে পুরির কিনারগুলোতে চাপ দিতে থাকতে হবে, তাহলে দেখবেন যে পুরিটা ফুলে গিয়ে উপরের দিকে উঠে আসছে। এবার 3 থেকে 4 বার উল্টে পাল্টে পুরিটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। একটা পুরি আমার ভেজে নেওয়া হয়ে গেছে, ভিডিওতে দেখে বুঝতেই পারছেন যে কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। একইভাবে আরেকটা পুরিও আমি ভেজে নেব। সেম প্রসেসে আরেকটা পুরিরও আমি কিনারগুলোতে কিভাবে চাপ দিচ্ছি দেখুন, আর পুরিটা ফুলে গিয়ে ওপর দিকে উঠে আসছে। আমি এখানে সর্ষের তেলে পুরিগুলো ভেজে নিয়েছি, চাইলে আপনারা সাদা তেলেও ভেজে নিতে পারেন। পুরি ভাজার সময় খেয়াল রাখবেন তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, না হলে কিন্তু পুরিগুলো ফুলকো হবে না আর ভেতর থেকে ফুলেও উঠবে না। সবগুলো পুরি আমি একইভাবে ভেজে নেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। বাঁধাকপি দিয়ে পুরির একদমই ইউনিক রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বন্ধু বান্ধব সবার সঙ্গে শেয়ার করবেন, আর ভিডিওতে একটা লাইক করে সাপোর্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে।